নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় একটি ঘোষণা করলেন। এছাড়া বন্ধুরা, এই অক্টোবর মাসে মা বোনেদের জন্য রয়েছে বড় চমক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্যই কিন্তু বিশাল বড় একটা খুশির খবর আনতে চলেছেন। আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা এবং কি 1200 টাকা করে পেয়ে আসছেন। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কত তারিখে দেওয়া হবে এই নিয়ে কিন্তু ঘোষণা করা হলো নবান্নের তরফ থেকে। এমনকি অক্টোবর মাসে মা বোনেদের জন্য রয়েছে ডবল টাকা। কারা পাবেন এই ডবল টাকা, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন। পুজোর আগেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প, আর এই প্রকল্পে উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের রাজ্য সরকার। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পুজোর মাসে মহিলাদের ডবল টাকা। যারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন তাদের দেওয়া হবে 2000 টাকা। এমনকি যারা 1200 টাকা করে পেতেন অক্টোবর মাসে তারা পাবেন 2400 টাকা। পুজোর আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দিতে চলেছে আমাদের রাজ্য সরকার। এই নিয়ে কিন্তু রাজ্যের মহিলাদের কাছে বিরাট বড় একটি খুশির খবর। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা এই প্রকল্পটি নিঃসন্দেহে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহ থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রথম দিকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা এমনকি 1000 টাকা করে প্রদান করা হতো ভাতা। তবে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করেছেন। জেনারেল ওবিসি কাস্টের মহিলারা যারা 500 টাকা করে পেতেন তারা এখন 1000 টাকা করে পাচ্ছেন, এবং যারা 1000 টাকা করে পেতেন অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মহিলারা তারা কিন্তু এবারে 1200 টাকা করে পাচ্ছেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে। প্রত্যেক বছর দুর্গাপূজার উৎসবের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয়। তেমনি এবছর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুর্গাপূজার আগেই অক্টোবর মাসে ডবল টাকা দেবে নবান্ন। এই নিয়ে কিন্তু বিশাল বড় একটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। 2022 এবং 2023 সালে যেমন পূজার বোনাস হিসাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক মাসে 2টি মাসের টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ ডবল টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি কিন্তু এবছরও অর্থাৎ 2024 সালেও কিন্তু সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে এবারও মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ পুজোর আগেই সাধারণ মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, এমনকি তপশিলি জাতি উপজাতি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 2400 টাকা করে। অক্টোবর মাসের কত তারিখে এবারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া হবে? নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানানো হয়েছে যে বাংলার দুর্গোৎসবের জন্য অক্টোবর মাসে শুরুতেই তাদের রাজ্য সরকার চাইছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিতে। বিশেষ আধিকারিক সূত্রে জানানো গিয়েছে 1 অক্টোবর থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখের ভেতরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। প্রশ্ন আসতে পারে কি ডবল টাকা অক্টোবর মাসে পাবেন না আপনারা? তো আপনাদের বলে রাখি, এই সেপ্টেম্বর মাসে যেহেতু প্রথমের দিকে টাকাটি ক্রেডিট করা হয়েছে, আপনাদের মধ্যে অনেকের টাকা ক্রেডিট হয়ে গেছে। তবে দেখা গেছে যে যাদের ক্রেডিট হয়নি বা নতুন আবেদন করেছিলেন, বিভিন্ন রকমের ডকুমেন্টস জমা করেছিলেন, আপনারা মেসেজ পেয়ে গেছেন, সমস্ত কিছু পেয়ে গেছেন, অথচ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো কোনো কারণবশত হয়তো ক্রেডিট হয়নি। সরকারের তরফ থেকে একটি খবর পাওয়া যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা, আপনারা যদি সেপ্টেম্বর মাসে এখনো টাকাটি পাননি তাহলে কিন্তু আপনারা এই মাসের শেষের দিকে পেতে পারেন। নাহলে যদি অক্টোবর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয় তাহলে কিন্তু আপনারা অক্টোবর মাসে 2বার টাকাও পেতে পারেন। তো আজকে ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।